মুফতি আলী হাসান উসামা ও পীর সাহেব চরমুনাইর সাথে প্রথম সাক্ষাতে আলী হাসান উসামা যা বললেন, গত রাতে হাটাজারি 2টি প্রোগ্রাম শেষ করে সকালে ঢাকার পথে বিমানবন্দরে আকস্মিকভাবে দেখা মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমুনাইর সঙ্গে। কাকতালীয়ভাবে সিটও পড়েছে একসাথে। তার সাদাসিধা চলাফেরা ও বিনয়ী কথাবার্তা মাত্রাতিরিক্ত বিস্মিত করল। তিনি যে এতটা দিলকুলা মানুষ, কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। মন খুলে বহু বিষয়ে কথা বললেন, যেন আমি তার কতকালের চেনা, অথচ এভাবে আজই প্রথম দেখা। মনে হয়নি আমার উপর তার কোনো রাগ বা অসন্তোষ আছে, যদিও চেনেন ও অনেক খবর পেয়ে থাকেন। প্রথম বাক্য থেকেই তা স্পষ্ট হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা করলেন ইসলামপন্থীদের ঐক্য নিয়ে। এ ব্যাপারে তাকে সর্বোচ্চ আন্তরিক মনে হয়েছে। আমিও যোগ করলাম, এমন সম্ভাবনা মুহূর্তেও যদি ঐক্য না হয় তাহলে আর কবে হবে। তিনি জানালেন, ঐক্যের প্রচেষ্টা ইতিমধ্যে বহুদূর অগ্রসর হয়েছে। আল্লাহর নুসরত যদি সামিলে হাল থাকে, অন্তত নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। এমনইভাবে পোস্ট করেন মুফতি আলী হাসান উসামা উনার ভেরিফাইড ফেসবুক পেজে। এই পোস্টটা পাওয়ার সাথে সাথে সবাই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আলী হাসান উসামা সাহেবকে উৎসাহিত করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনেক দিনের আকাঙ্ক্ষা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা চায় বাংলাদেশের যত ইসলামী দল আছে সব ইসলামী দল এক হয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। দীর্ঘ দিন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মুসলমানরা বেশিরভাগ নির্যাতিত। বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের আমাদের আলিম উলামা নির্যাতিত। এখনই সময়, এ সময়টাকে কাজে লাগিয়ে আমরাও ধর্মপ্রাণ মুসলমানরা চান যে ইসলামী রাষ্ট্র গড়তে যত ইসলামী দল আছে সব যেন এক হয়ে কাজ করে বাংলাদেশ যেন, আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।